কচুরলতি তো আমাদের অনেকেরই খেতে খুব ভালো লাগে বা বলতে পারি যে বেশিরভাগ জনেরই খুব প্রিয়। কিন্তু এই কাটা বাছার ঝামেলার জন্য আমরা অনেকেই কিন্তু এই কচুরলতি রান্না করতে চাই না। তো বাড়িতে খুব সহজেই কিভাবে কচুরলতিটা আমি পরিষ্কার করে রান্না করি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কিভাবে রান্না করলে এই কচুরলতির থেকে গলা ধরে আসবে না বা এটা অনেক বেশি টেস্টফুল হবে, সেই টিপস আর ট্রিক্সটা আমি শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো এই যে কচুরলতির যে গোছাটা ছিল সেটা আমি খুলে নিলাম প্রথমে। তারপর সেখান থেকে একটা বড় লতি নিয়ে ছুরির যে অংশটা আছে, ছুরির সামনের যে অংশটা সেটা দিয়ে হালকা করে এভাবে ঘষতে থাকলেই দেখবেন যে ওপরের যে এই খয়েরি মতন অংশটা সেটা কিন্তু ওর ছালটা উঠে আসবে। আর তো প্রথমে আমি ওর মাথাটা অল্প মতন কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে হালকা করে চাপ দিতেই ওই ওই যে ওপরের ছালটা আছে না, সেটা উঠে চলে আসছে। তো এইভাবেই আমি পুরো লতিটা আগে পরিষ্কার করে নেব, তারপর ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে এরকম জলে ভিজিয়ে রাখবো। তো আমি এটা পরিষ্কার করে নিই। আর ততক্ষণ আপনাদেরকে কিছু কথা বলি যে এই কচুরলতি অনেকে অনেকভাবে রান্না করেন। কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে থাকেন, কেউ আবার নিরামিষ শুধু সর্ষে বাটা দিয়ে রান্না করে থাকেন। তো এই কচুরলতির স্বাদ কিন্তু ইলিশ মাছ দিয়েও যেমন খুব ভালো হয়, তেমনি চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করেছি। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে লতিগুলো দেখুন আমার প্রায় সব পরিষ্কার করা হয়ে গেছে। তো বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। অল্প একটু ধৈর্য নিয়ে যদি আমরা এই কাজটুকু করে নিতে পারি, এরপর রান্নার প্রসেসের মধ্যে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই। তো কিভাবে রান্না করলে এই কচুরলতিতে গলা ধরে আসবে না বা গলাটা কুটকুট করবে না, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে এটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিই। তো আমার কাটা বাছা সব কিন্তু কমপ্লিট। তো এবার মূল রান্নায় চলে যাই। তো লতিটা ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এটা 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ আর 1 ঢাকনা ভিনিগার। যে কোনো টক দিলে এর যে একটা কুটকুটে হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু চলে যায়। তো আমি এখানে ভিনিগার দিয়েছি মানে যে আপনাদেরকেও ভিনিগার দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন। তো এই জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লতিগুলো আমি দিয়ে দেবো আর প্রায় 60% মতন কুক করে নেব। তো লতিগুলো কুক হওয়ার পর আমি একটা ফুটো ফুটো গামলির মধ্যে জলটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তো চলুন এবার মূল রান্নায় চলে যাই। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এগুলো ভালোভাবে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো খুব লাল লাল করে ভাজবেন না, তাহলে এর মধ্যে যে জুসি একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। আর চিংড়ি মাছগুলো বেশি ভাজলে আবার শক্তও হয়ে যায়। তো সেই জন্য অল্প মানে মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালোভাবে ভেজে নেবেন। তো কেমন ভেজেছি তা তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এগুলো তুলে ফেলি। এইবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে। ইলিশ মাছ বলুন বা কচুরলতি বলুন, যে কোনো কিছুতেই কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়। তো এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন হয়ে যাওয়ার পর আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি, নইলে কিন্তু এই রান্নাটার টেস্টটা সেরকম আসবে না। এটাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আজকের কচুরলতিতে আমি সবজি হিসাবে দিয়েছি বেগুন। আপনারা চাইলে বেগুনটা স্কিপও করতে পারেন। তো এই যে বেগুনটাও আমি লম্বা লম্বা করে এই লতিটার মতোই সাইজ করে কেটে নিয়েছি। এবার এটা পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবারে বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে বেগুনটা একটু ভেজে নিতে হবে। আমি এখানে একটা বাটা মশলার পেস্ট ইউজ করব, সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি এই রান্নাতে আদা ব্যবহার করব না। তো সেই জন্যই বললাম। তো রসুন আর কাঁচা লঙ্কাটা আমি আগের থেকেই বেটে নিয়েছি। তো বেগুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না, এরকমভাবেই ভাজতে হবে। তো তারপর আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কম আঁচ করে ঢাকা দিয়ে
একটু রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চলুন ঢাকা দিয়ে দিই। তো ঢাকাটা খুলে দেখি মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে আর বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে যে কচুর লতিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সঙ্গে লতিটা এবারে কষিয়ে নেব। লতিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে একটু অপেক্ষা করতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর লতিটাও ভালোভাবে এর সঙ্গে কুক হয়ে যায়। তো তারপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে আর নেড়েচেড়ে একটু কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে এক্সট্রা করে জল দিতে লাগবে না, এটা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। লতিটা আমার একদম রান্না হয়ে গেছে। তো চলুন একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে এর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনও পর্যন্ত পুরো ভিডিওটি জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর নিত্য নতুন রেসিপি এরকম পাওয়ার জন্য অপেক্ষা করুন।